ওয়াও, শাকিব খানের তুফান এবার ঝড় তুলবে সারা বিশ্বে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, 100% আপনাদের ভালো লাগবে। এই আইটেম গান নিয়ে মিমি যা বলল। মিমি বললেন, কষ্ট করলে নাকি কেষ্ট পাওয়া যায়, তাই কষ্ট করছি কেষ্ট পাওয়ার জন্য। এছাড়া মিমি আরও বললেন, অনেক দিন পর এরকম একটি আইটেম সং করছি, আশা করি এই সংটি সকলের অনেক অনেক ভালো লাগবে। এবং এই গানের মধ্য দিয়েই তুফান সিনেমা শুটিংটি শেষ হলো। এই গানের টিজার বেরোনোর সঙ্গে সঙ্গেই মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। শুধু বাংলাদেশ ভারত নয়, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান এছাড়া আরও অন্যান্য দেশের লোকজন এই গান দিয়ে ইতিমধ্যে টিকটক করা শুরু করে দিয়েছে। এটি আমার কথা না, এটি পরিচালক রাফির কথা। এখন ভিডিওতে দেখতে পাচ্ছেন মিম চক্রবর্তী কিভাবে এই গানের শুটিংয়ের প্র্যাকটিস করেছে সেটা। সৃষ্টি করে নেই অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা বিভিন্ন দেশে, শুধু বাঙালি না, বাঙালির বাইরের মানুষও ভিডিও বানাচ্ছে এবং বলতেছে এটা বাংলাদেশের সিনেমার গান। উনি বাংলাদেশ। রাফি আরও বলেন, বাংলাদেশের কান্ট্রির বাহিরের দর্শকরা বলছে এটা বাংলাদেশের সিনেমার গান, এত সুন্দর। এবং এই গানের মাধ্যমে আমরা বাংলাদেশকে বিশ্বের দরবারে নিয়ে যেতে পারবো। এই গানটি শুনে কেউ কেউ বলছে, তোমার কোন কোন জায়গা ব্যথা গো বান্ধবী ললিতা এই গানের সুর নিয়েছে, আবার কেউ কেউ বলছে মরার কোকিল গানের সুর নিয়েছে।